দেখেন, পৃথিবীর কোনো কিছুর আসলে মূল্য নির্ধারণ করা যায় না। মানে আমরা বর্তমানে যেটাকে দামি বলছি, এটা কি আসলে দামি? আর যেই জিনিসটাকে আমরা মূলত দামি বলছি না, সেটা কি আসলেই দামি না? দেখেন, একটা উদাহরণ সেটা হচ্ছে যে একটা পানির বোতল যেটার দাম 10 থেকে 20 টাকা হবে। কিন্তু চিন্তা করেন যে মরুভূমির কোনো ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে সেই পানির বোতলটা মানুষ শুধু টাকা দিয়ে নয়, জীবন দিয়ে হলেও কিন্তু মানুষ সেই পানির বোতলটা কিনবে। সেম একই পানির বোতল কোনো শুদ্ধ পানির এলাকায় বা কোনো বৃষ্টির দিনে মানুষ জীবন দেওয়া অত দূরের কথা, মানে 30 টাকার বেশি বা 20 টাকার বেশি বললেই মানুষ এটা মূলত নিবে না। আসলে আসলে আমরা মূলত বিনিময় করি কেবল একটা অনুমানের উপর। আসলে এই চিন্তাটা মূলত আমার মাথার মধ্যে আসে যে 2 নম্বর চিঠি থেকে। এখন প্রশ্নটা আসলে 2 নম্বর চিঠি বা চিঠি কই থেকে আসলো? মূলত আমি একটা উপন্যাস পড়ছিলাম, উপন্যাসের নাম হলো তোমার শঙ্খ। প্রচ্ছদটাও কিন্তু চমৎকার। আমি পার্সোনালি এই বইয়ের প্রচ্ছদটা আমার কাছে ভালো লাগছে এবং একটা ইন্টারেস্টিং বিষয়, আপনার যখন একটা পেজ উল্টাবেন, একটা পেজ উল্টানোর পরে মুখ বন্ধের পরে কিন্তু আপনি একটা ভাস্কর চক্রবর্তী, আমার অত্যন্ত প্রিয় একজন কবি, এই ভাস্কর চক্রবর্তীর একটা লাইন পেয়ে যাবেন। আপনারা যদি এদিকে তাকান, এখানে দেখবেন যে একটা মানুষের ছায়া আছে এবং তার সাথে একটা পূর্ণিমা রাত, জ্যোৎস্না, তার সাথে পাখি উঠছে খোলা আকাশে। বিষয়টা আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে, কারণ একটা কবিতার লাইন, যে পথ কোথাও নিয়ে যায় না কোনোদিন, সে পথে এসে একদিন দাঁড়িয়ে গেলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পুরো উপন্যাসটা মূলত চিঠি দিয়ে ভরপুর। মানে হচ্ছে যে এই উপন্যাসটা শুরু হয়েছে চিঠি দিয়ে, ইভেন উপন্যাসটা শেষ হয়েছে মূলত চিঠি লেখার মাধ্যমেই। মানে আমি যদি সুন্দরভাবে গুছিয়ে বলি, মানে গল্পের শুরুর দিকে আমরা মূলত দুইটা চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হই। একটা চরিত্রের নাম হচ্ছে শঙ্খ এবং তার বিপরীত দিকে আরেকটা চরিত্রের নাম হচ্ছে অবন্তী বা অবন্তিকা বলেও মাঝে মধ্যে আমরা ডাকতে শুনেছি। গল্পের যে মূলত প্রধান চরিত্র যে শঙ্খ, সে মূলত অনেকগুলো চিঠি লেখে। প্রায় 14 থেকে 15টার মতো চিঠি মূলত লেখে মানে অবন্তিকাকে। এই উপন্যাসটা পড়ার পর আমার মনে হয়েছে যে অন্তত কাউকে দেওয়ার জন্য না হলেও নিজের জন্য হলেও অন্তত চিঠি লেখা দরকার। কারণ হচ্ছে নিজেকে সান্ত্বনা বা সাহস দেওয়া যায়। কারণ আমরা একটা বিষয় সবাই জানি যে আমাদের জীবনের অনেক সময় অনেক কঠিন সমস্যা বা অনেক কঠিন সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। আর এটাও আমরা জানি যে জীবনে সবসময় আমরা সবাইকে মূলত আমাদের সাথে পাই না। সো গল্পের যে মূলত প্রধান যে চরিত্র, সে মূলত শঙ্খ, সে মূলত খুবই বিষণ্ণতা বা একাকিত্ব ভুগছিল। দুঃখ, বেদনা, ভালোবাসা এবং শৈশব কৈশোর থেকে শুরু করে তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলো বা খারাপ বিষয়গুলো কিন্তু সে এই যে বললাম যে 13 থেকে 14 বা 15টা চিঠির মধ্যে সে কিন্তু খুব সুন্দরভাবে মূলত সে লিখছিল। ফলে তার স্বপ্ন এবং লক্ষ্যের কথা কিন্তু তার বারবার মনে হচ্ছিল। প্রথমে যেটা বলছিলাম যে মূলত পৃথিবীর কোনো কিছুর মূল্য মূলত নির্ধারণ করা নাই। কারণ হচ্ছে যে আমি মূলত এই গল্প যেটা পড়ছিলাম যে শঙ্খ প্রধান যে চরিত্র, সে মূলত একটা চিঠি লিখছিল। সো সে একটা পর্যায়ে একটা চিঠির খামের দাম তার কাছে রাখা হয়েছিল মূলত 10 টাকা, কিন্তু সে বলে যে না, আমি 10 টাকা দিয়ে খামটা কিনবো না, আমি মূলত 20 টাকা দেয় মূলত দ্বিগুণ দাম দিয়ে মূলত সেই খামটা কিনে আমার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলো আমি এখানে লিখবো এবং আমার দুঃখ এবং আমার ভালোবাসা জিনিসগুলো আমি এই কাগজের ভিতরে রাখবো। তো ডেফিনেটলি এটা আমার জীবনে বড় কিছু একটা, তাই সেই সুবাদে আমি এটাকে আরও দ্বিগুণ দামে আমার কেনা উচিত। বইটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা চাইলে পড়তে পারেন। এটা ভালো লাগার মতো একটা বই, আশা করি খারাপ লাগবে না। কারণ আমরা অনেক সময় দেখেছি কি আমরা যখন কোনো নতুন লেখকের বই পড়তে যাই, একটা সমস্যা যেটা আমি আগেও একদিন আলোচনা করেছিলাম, যে আমরা মূলত চিন্তায় থাকি যে আসলে আমি যে একটা বা 2টা ঘন্টা বা 3টা ঘন্টা আমি একটা বইয়ের নিচে ইনভেস্ট করবো, আসলে আমার টাইমটা ওয়েস্ট হবে কিনা। কারণ নতুন লেখক যারা সদ্যই মূলত লেখক হয়েছেন, তাদের কাছে একটা বিষয় কি, তারা অধিকাংশ সময় তারা সস্তা প্রেমের হালাপ ঢুকিয়ে দেয়। মানে ওয়ান কাইন্ড অফ ড্রামার মতো মনে হয়, যেটা মনে হচ্ছে ইউটিউবে কোনো আমরা একটা নাটক দেখছি, এরকম ডায়লগ টাইপের উপন্যাসগুলো হয়। বাট এই বইয়ের ক্ষেত্রে আপনারা আশা করি এটা পাবেন না, কারণ বইটা আমার কাছে ভালো লেগেছে, আশা করি এটা আপনাদের কাছেও ভালো লাগবে। সো বইটা চাইলে আপনারা যে কোনো অনলাইন শপ থেকে আপনারা অর্ডার করতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটা ভিডিওতে।